ক্লাস 10 2025-এ যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছ তাদের জন্য দেখো টেস্ট এক্সাম, তার জন্য এক প্রস্তুতি পর্ব এবং বিগত বছরে 2022 বা 23 সালে পড়ে যাওয়া প্রায় 8 থেকে 10টি স্কুলের আলাদা আলাদা প্রশ্নপত্র রেখেছি এবং জানাতে চাইছি যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। তো এই প্রশ্নগুলো দেখে তোমরা তা অনুধাবন করতে পারবে, তা তোমরা আন্দাজ করতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অতএব চলো আমরা প্রশ্নগুলোকে একটু দেখতে থাকি। দেখো পরের পেজ চলে আসছি এবং আমি একটু তাড়াতাড়ি করছি, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা একটু পজ করে থেমে থেমে প্রশ্নগুলোকে দেখো, যেমন একসাথে রাখা আছে দেখো এখানে, একসাথে তোমরা দেখো, ঠিক আছে? সময়টাকে বাঁচানোর জন্য আমি এটা চেষ্টা করছি যাতে একসাথে তোমাদের এটাকে সুবিধা হয়। চলো আমি একটু আলোটাকে কমিয়ে যাতে প্রশ্নটাকে আলো ঠিক আছে সেটা একটু করার চেষ্টা করছি। তো যাই হোক, লক্ষ্য করো, দেখো বাকি কোশ্চেন্সগুলো দেখো, একসাথে রাখছি কিন্তু যাতে সময়টা সাশ্রয় করা যায়। লক্ষ্য করো, দেখো খুব সুন্দর কিন্তু প্রশ্নগুলো ছিল এগুলো। আচ্ছা এইগুলো হচ্ছে বিগত বছরে 2024 সালে পড়ে গেছে, এর মধ্যে যে সব পড়ে গেছে এরকম না। 24 সালের প্রশ্ন একটা দেখলেই তো বোঝা যায় যে কোনগুলো পড়ে গেছে, সেগুলো দেখলে সেগুলো বাদ দিলেই হয়ে গেল, তাই নাকি? তো চলো আমি ভিডিও পর্বের শেষে সেটা দেখাচ্ছি কোনগুলো পড়ে গেছে। এবং আরেকটি সেটস তোমাদের রাখছি, দেখো এটা দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রশ্ন। দেখো এটা টেস্ট, সরি এটা 12 এর ছিল। দেখো আরেকটা আমি তোমাদের দেখাই, ক্লাস 10 দেখো ধবধবি হাই স্কুলের অ্যানুয়াল এক্সামের কোশ্চেন্স কেমন ছিল, মানে অ্যানুয়াল এক্সাম বলতে টেস্ট এক্সাম তোমাদের। দেখো এবং পরের পেজ চলে যায়। এবার আমি দুটোকে একসাথে রাখছি, দেখো একসাথে কিন্তু এদিক ওদিক লক্ষ্য করবে, হ্যাঁ, এবং প্রয়োজন হলে একটু পজ করে থেমে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, ঠিক আছে? আমি সময়টাকে বাঁচানোর চেষ্টা করছি যাতে অল্প সময় তোমরা অনেকটা বিস্তৃত সব লক্ষ্য রাখতে পারো। চলো পরের পেজে আসছি, দেখো এখানেও রাখছি একসাথে, দুদিকেই লক্ষ্য রাখো, দেখো এবং একটু থেমে পজ করে বাকিটা দেখো। আমি বাকি নিচের অংশটা একসাথে রাখছি, দেখো। চলো আমরা আর একটা সেট চলে যাব, যেখানে দেখো এখন দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রশ্ন এবং প্রথম পেজ, এবং দেখো কেমন ছিল প্রশ্ন। পরের পেজ চলে, উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছিল, ভেবো না যে এই উত্তরগুলো আমি করে রেখেছি, এগুলো ওদেরই করা, রংলি হতে পারে একটু। একসাথে দেখো কিন্তু আবার বলছি, আর যাদের পিকচার কোয়ালিটি দেখতে অসুবিধা হচ্ছে এবং স্ক্রিনটাকে টাচ করো, বড় করে নাও, নিয়ে আবার এরকম জুম করলে বড় হবে। তারপরেও যদি দেখতে অসুবিধা হয় উপরে 3 ডট আছে, সেখান থেকে মানে নিচে চলে যাও, অ্যাডভান্স সেটিং এ যেতে পারো বা হাই কোয়ালিটি পিকচার যেতে পারো, সেখান থেকেও পিকচার কোয়ালিটি ইনক্রিজ করা যায়, তাতে তোমাদের ভিডিও দেখতে সুবিধা হবে। চলো, আর এই সাজেস্টি পর্ব অবশ্যই তোমরা সাজেশনসের জন্য আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে সাজেশনস পাবে। এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনস একটার পর একটা আনছি, বা যতদিন তুমি দেখছো ততদিনে বোধহয় সাজেশনস অলরেডি রিলিজ হয়ে গেছে। চ্যানেলে প্লেলিস্ট দেখতে পারো বা চ্যানেলে কিছু ভিডিও নিচে নামিয়ে দেখতে পারো, সেখান থেকে অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আর তোমাদের যেহেতু টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের আসছে টেস্ট পেপার রিলিজ হওয়ার ব্যাপার, তো টেস্ট পেপারের সমস্ত কিছু উত্তরও কিন্তু অবশ্যই এই চ্যানেলে তোমরা পাবে। দেখো বাকি কোশ্চেন্স গুলোকে একটু আমরা দেখতে থাকি, তাই নাকি? দেখো চলে এসো পরের পেজ, দেখো একসাথে দুই দিকে কিন্তু লক্ষ্য করো, নিচেরটাকে দেখাচ্ছে এবারে। এখানে এর মধ্যে আরেকটা পেজ ছিল, এই যে এইটা, ঠিক আছে? এটাকে দেখো, এই পেজটাকে লক্ষ্য রাখো, এই পেজটাকে, এবং পরের নিচের অংশটুকু, এবং তারপরে যাই, দেখো এই যে এবার বাকি অংশটুকু দেখো। তো চলো ভালোভাবে পরীক্ষা দাও, আর সাজেশনসগুলো ভালো করে ফলো করো, প্রত্যেকটা সাবজেক্ট যেভাবে সাজেশনস রাখছি। দেখো বৌরু হাই স্কুলের আরেকটা টেস্ট এক্সাম 2023 সালে পড়ে যাওয়া কোশ্চেন্স, এবং আমি একটু বড় করে বিস্তৃত রাখছি। দেখো এই পেজটা ভালো করে দেখো, এটা প্রথম পেজ আর শেষ পাতা এই একসাথে, এটা দেখাবো না কিন্তু একসাথে দেখো, ঠিক আছে? একটু পজ করে থেমে নাও, নিয়ে এখানে দেখে নাও। পরের পেজ আসছি, দেখো সম্পূর্ণ রাখছি যাতে তোমাদের একসাথে তোমরা দেখতে পারো। নিচের অংশ বাকি অংশগুলোকে দেখো, আমরা আর একটা সেট রাখবো। দেখো এটা কোনো একটা প্রশ্ন ছিল, সেটা এই প্রশ্নটুকু এখানে কোথায় আছে, জাস্ট দ্বিতীয় পেজ এটা। এবং আরো একটা স্কুল দেখো, এইটা একটা হাই মাদ্রাসা স্কুলের প্রশ্ন টেস্ট এক্সামের, ঠিক আছে, 2023-এর। তো
তো যারা হাই মাদ্রাসা দিচ্ছ তাদের জন্য এটা কিন্তু কার্যকরী। দেখো, যারা স্কুল বোর্ড দিচ্ছ তাদের জন্য যে কার্যকরী তা নয়, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, সেগুলো দেখতে পারো ওদের কেমন পড়ে সেটাকেও লক্ষ্য রাখো। তো চলো, সবার এক্সাম ভালো হোক। অন্যান্য প্রশ্নপত্র এভাবে দেখতে চাইলে অবশ্যই কমেন্টসে জানিও, বা সায়েন্সটি পর্ব ভিডিও তা দেওয়া আছে, সেকেন্ড চ্যানেলে চলে যেতে পারো, ডিসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক থেকে সেখানে চলে যেতে পারো। বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক।